নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কি অবস্থা এবং আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি সেই খবর প্রতিদিন তুলে ধরছি আপনাদের সামনে। এবং সেই একই সাথে পশ্চিমবঙ্গের কোথায় কি হচ্ছে যা আমাদের ডেভেলপমেন্টের জন্য এবং একই সাথে আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই দিকে নজর রাখছি আমরা। চারিপাশে যা ঘটছে তার মাঝে কোথাও হারিয়ে যাচ্ছে এমন কিছু খবর যেগুলো আপনাদের সামনে না তুলে ধরলেই নয়। তাই পশ্চিমবঙ্গের এগিয়ে চলার জন্য এবং অর্থনীতির উন্নতির জন্য যা যা দরকার তা তুলে ধরছি আপনাদের সামনে আমি সায়ন। দেখছেন বলো কি জানতে চাও, এবং আজকের এপিসোডে একটা বিশেষ জিনিস হতে চলেছে। এই প্রথমবার বলো কি জানতে চাও মিডিয়া পার্টনার হয়েছে একটি ইভেন্টের নাম বেঙ্গল টেক এক্সপো 2025। আগামী 10 থেকে 12 আগস্ট অনুষ্ঠানটি আয়োজিত হতে চলেছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার সংলগ্ন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এক্সিবিশন গ্রাউন্ডে। আর সেই জায়গায় যেই সংস্থাটি এই গোটা ইভেন্টের আয়োজন করছে সেই সংস্থাটির নাম ইভক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। আর এই গোটা বিষয়ে কি কর্মকাণ্ড চলছে বা সংস্থারই কি ইতিহাস এবং তারা আগে কি কাজ করেছে এবং ভবিষ্যতে কি কাজ করতে চলেছে তা নিয়ে তাদের ভিশন কি, এই গোটা বিষয়ে আলোচনা করব। আজকে সংস্থার দুজন ব্যক্তিত্ব আমাদের সাথে উপস্থিত থাকছেন। স্মিতা বিশ্বাস থাকছেন ডিরেক্টর এবং একই সাথে থাকছেন রাজু কুমার দে, বিজনেস হেড। দুজনকে স্বাগত জানাই বলো কি জানতে চাও এর পর্দায়। নমস্কার। 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 আমি আর কে দে, ইভক ইন্টারন্যাশনালের বিজনেস হেড। অ্যান্ড আমি স্মিতা বিশ্বাস, ইভক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টর। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে আমি রাজু দার থেকে একটা বিষয় জানতে চাইবো। ইভক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড তারা আগেও একটি ইভেন্ট অর্গানাইজ করেছিল, বেঙ্গল অটো এক্সপো। সেই ইভেন্টটা এবং আগামী দিনে যে বেঙ্গল টেক এক্সপো 2025 আয়োজিত হতে চলেছে, এই গোটা বিষয়টার জন্য ইভক ইন্টারন্যাশনাল কিভাবে অনুপ্রাণিত হলো, মানে তাদের এই এগিয়ে চলার আস্থা কোথা থেকে পেলো বা সংস্থা এই অনুপ্রেরণা কোথা থেকে পেলো, কোথা থেকে এই যাত্রা শুরু, যদি একটু আমাদেরকে সংক্ষেপে বলেন। প্রথম আপনার সমস্ত শ্রোতাকে আমার তরফ থেকে বা আমাদের কোম্পানির তরফ থেকে অশেষ ধন্যবাদ। আমরা প্রথমবার আপনার চ্যানেলে, আর আমরা খুব গর্বিত যে আপনিও বেঙ্গল নিয়ে কাজ করছেন, আমরাও বেঙ্গল নিয়ে কাজ করছি। আমরা দুজন একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি। তা মেন হচ্ছে, এবার আমি মেন এতে চলে আসছি, মানে আমরা বেঙ্গলে কেন করছি, আমাদের পাস্ট এই বেঙ্গলে কেন করছি এর পেছনে আমাকে একটুখানি পেছনে যেতে হবে, পেছনের সারিতে, পেছনের দিনগুলোতে যেতে হবে। একদম। বিকজ আমার মানে আমার এডুকেশন যখন বোম্বেতে হয়, আমার সেই সময় আমি এক্সিবিশন ইন্ডাস্ট্রির সাথে জড়িত হয়ে পড়ি। বিশেষভাবে আমার কাকা, মানে আমার রিলেটিভ, উনি এক্সিবিশন ইন্ডাস্ট্রিতে বহু পুরনো। বোম্বে যত, মানে সেই সময়, এখন তো জিও সেন্টার হয়ে গেছে, তো সেই সময় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, নেহরু সেন্টার বা থানের এনকেটি কলেজে এক্সিবিশন হতো, প্রপার্টি এক্সিবিশন, কনজিউমার এক্সিবিশন। আমি ঠিক সেই সময় থেকে এক্সিবিশন ফিল্ডের সাথে জড়িত। বোম্বেকে ডেভেলপড হতে 90 দশক থেকে আমি নিজের চোখে দেখেছি। বোম্বেতে নতুন নতুন ইন্ডাস্ট্রি আসতে দেখেছি। তারপরে আমি নানা রকম কারণে কলকাতায় চলে আসি। 4-5 বছর আমি কোনো এক্সিবিশন করিনি, কিন্তু এক্সিবিশনের সাথে নানা রকম আরও কর্মকাণ্ড থাকে, সেগুলোর সাথে আমরা জড়িয়েছিলাম। তারপরে যখন মনে হয় যে না, এবার আমাদের কিছু করতে হবে, নিজেরা এক্সিবিশন করতে হবে। শুধু এক্সিবিশন করার জন্য আর্থিকভাবে লাভবান হবো সেটা আমার মোটো ছিল না, বা আমাদের মোটো ছিল না। আমরা চেয়েছিলাম কিছু স্টেটকে রিটার্ন দিতে, বিকজ বহু বছর বাইরে থাকার কারণে মনে হয়েছে যে আমি নিজে কিছু করি, আমার সাথে সাথে আমার চারপাশটাও যদি জানাশোনাগুলো যদি একটু ডেভেলপ করে, ঠিক আছে। তো সেই কারণে আমরা চাকরি করি, আমরা ব্যবসায় নামি, বিকজ সেটা ইজি ওয়ে একটা জব জেনারেট করার জন্য। একদম একদম। ইভেন ইনিও, মানে স্মিতাও চাকরি করেনি। নিজের পিক টাইম থেকে ওনার আরেকটা পরিচয় আছে, উনি একসময় মডেলিং করতেন, সেইখান থেকে শুরু করে আবার ব্যবসায় চলে আসেন। বড় বড় ব্র্যান্ডের মডেলিং করেছে কলকাতার জুয়েলারি সম্ভব। আমরা এবার সেগমেন্টটা চুজ করতে থাকি যে আমরা কোন সেগমেন্ট নিয়ে এক্সিবিশন করব, ইভক কোন সেগমেন্ট নিয়ে এক্সিবিশন করবে। আমরা দেখলাম গাড়িটা
গাড়িটা চুজ করার পিছনে একটা কারণ আছে। আমাদের বদনামও আছে বেঙ্গলের একটা, সেই বদনামটা অ্যাকচুয়ালি বর্তমান সিচুয়েশনে যদি আপনি দেখতে যান, গাড়ির টোটাল ইন্ডিয়াতে যে ফার্স্ট হ্যান্ড সোল্ড হয়, আমরা সেখানে 6 থেকে 5 নম্বরে হোল্ড করি। এটা কিন্তু আমার নিজের রিপোর্ট না, এটা একমার রিপোর্ট। একদম আশ্চর্যভাবে সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রির ক্ষেত্রে আমরা ইন্ডিয়াতে ফার্স্ট পজিশন হোল্ড করি। ঠিক আছে, সেই কারণে আমার মনে হয় যে গাড়ির সাথে সাথে আমরা যদি পার্টসটাকেও নিয়ে আসি তাহলে আমার এক্সিবিশনটা ভালো হবে। সাথে বেঙ্গলে যে এত বড় একটা স্কোপ আছে পার্টস ইন্ডাস্ট্রির জন্য বা ম্যানুফ্যাকচারিং এর জন্য, সেটা আমরা অন্যান্য স্টেটে তুলে ধরার চেষ্টা করেছিলাম। সেটা আবার আমার তো একটা ছোট্ট সংস্থা, তো সেই সংস্থাটা অন্য স্টেটে কি করে প্রচারিত হবে? ওই যে যারা ম্যানুফ্যাকচারার আছে বা যারা ডিলার আছে বা যারা ডিস্ট্রিবিউটার আছে, তারা যখন কলকাতায় এসে দেখলো না সত্যি এখানে স্কোপ আছে, বিকজ এখানে রিটেল মার্কেটটা বা ট্রেডিংটা খুব ভালো জায়গায় আছে, সেই কারণে আমরা কারটাকে প্রথমে চুজ করি। আমরা কারটা সাকসেসফুলি নামাই। সমস্ত আজকের দিনে যত বড় ব্র্যান্ড আছে সবাইকে আমরা আনতে পেরেছিলাম, শো সাকসেসফুল হয়েছে। আশা করি নেক্সট ইয়ার এর থেকে বড় শো করব। কিন্তু তারপরে নেক্সট কি, কারণ আপনি তো কন্টিনিউ কার নিয়ে কাজ করতে পারবেন না, আপনার 3 মাস 4 মাস পরে সংস্থাটাও চালাতে হবে। সেই কারণে আমরা কি করি, আমরা R&D করা শুরু করি যে এরপরে কি। R&Dর মাঝখানে বেরিয়ে আসে যে পশ্চিমবঙ্গ সরকার, আমি সরকারের কথা এই কারণে বললাম কি যে কোনো স্টেট যদি ডেভেলপ করে সরকারের বিনা সে স্টেট ডেভেলপ করতে পারবে না। একদমই তাই, মানুষ চাইলে সরকারের ভূমিকা মানে অপরিহার্য। তাই তো এটা আপনারও বেশ কিছু পুরনো ভিডিওতে উঠে এসছে কলকাতা কিভাবে আইটিতে ধীরে ধীরে ডেভেলপ করছে। একদম তাই। বেশ কিছু নতুন কোম্পানি বা পুরনো কোম্পানি ডেস্টিনেশন কিন্তু বর্তমানে কলকাতা, তাই তো। তো আমার মনে হয় টাইমস অফ ইন্ডিয়ার, আমি কোট করে দিচ্ছি, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে বেরিয়েছে 2023-24-এ আমাদের আইটি সেক্টর 70% গ্রোথ করেছে। কারেক্ট, আমার মনে হয়েছে একদমই তাই, এটা আমরা কভারও করেছিলাম। রাইট, আমার মনে হয়েছে দিস ইজ রাইট টাইম। একদমই তাই। আমি এবার আইটিটাকে প্রমোট করব। তো আমরা আইটি নিয়ে কাজ শুরু করি, আর বর্তমানে খুব ভালো রেসপন্স আছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এখানে শ্রোতার হয়তো মনে হতে পারে এখানে তো ইভক আর্ন করবে, কিন্তু যদি দেখেন আমাদের বেশ কিছু এরকম ইনস্টিটিউট আছে, ইউনিভার্সিটি আছে যাদেরকে আমরা ফ্রিতে স্টল প্রোভাইড করি, বিকজ ওখানে নিউকামাররা নতুন ইনোভেশন নিয়ে আসে। আমি অলরেডি আইআইটি খড়গপুরকে অ্যাপ্রোচ করেছি, যাদবপুর অলরেডি কনফার্ম করে দিয়েছে। আপনাদের সাথে যাদবপুর ইউনিভার্সিটি, একদম যাদবপুর ইউনিভার্সিটি আমাদের সাথে আসছে, যে ওয়ার্ল্ডে रैंक करे। उनके हो तो जाने ना श्रोतारा, खास करके जो बाहर के हमारे श्रोता हैं आपके, उनको शायद पता भी नहीं जादवपुर यूनिवर्सिटी का क्या रैंक है वर्ल्ड में। एब्सोल्युटली। अच्छा, तो जादवपुर यूनिवर्सिटी को मैंने एक स्टॉल के लिए कहा था, आई एम सरप्राइज, उनका 5 इनोवेशन है, 5 इनोवेशन वो लोग प्रमोट करना चाहते हैं। 5টা ইনোভেশন ওরা প্রমোট করবে আমাদের এক্সিবিশনে। আমরা কিন্তু নির্দ্বিধায় ওনাদের বলেছি মোস্ট ওয়েলকাম, আমরা আপনি আসুন, 5টা ইনোভেশন নিয়ে আসুন। 5টা ইনোভেশন দেখানোর জন্য একটা বিশাল জায়গাও দরকার হয়। একদম তাই। তার মানে আপনি যদি বিজনেসের দিক থেকে দেখেন আমি লস করব ওখানে, কিন্তু আমি সেটা ভাবিনি বা আমাদের সংস্থা সেটা ভাবেনি। যাদবপুর ইউনিভার্সিটি যখন আসতে চাইছে, আমার মনে হয় 5টা জায়গা পুরোনোদের দিয়ে দেওয়া হোক। এরকম আমরা বেশ কিছু ইনস্টিটিউটকে ফ্রিতে জায়গা দিচ্ছি, যাতে ওরা নিজেদের ইনোভেশন দেখাতে পারে। রাজ্যের ছেলেরা কি নতুন জিনিস আবিষ্কার করলো সেটা যেন দেখাতে পারে সমাজে। একদম একটু বলতে চাই, সেটা হচ্ছে নিউ জেনারেশন এগিয়ে আসুক, সেই সুযোগটা আমরা করে দিচ্ছি। তোমরা এগিয়ে আসো, তোমাদের ট্যালেন্ট প্রচুর রয়েছে, সেই ট্যালেন্টটা তোমরা দেখাও, সেই প্ল্যাটফর্মটা আমরা করে দেব। তো এটাই আর কি। একদম আমি রাজুদার কথাতে এই জায়গাটায় দিদি আপনিও একদম কারেক্ট বললেন যে নতুন জেনারেশনের এগিয়ে আসা উচিত। আপনারাও একটা সময় নতুন জেনারেশন ছিলেন, তো সেই জায়গা থেকে চাকরিতে না গিয়ে ব্যবসার অনুপ্রেরণা, মানে ব্যবসা করব, এটা তো বাঙালিদের চিরকাল বলা হয়েছে যে ব্যবসা করতেই হবে, নিজের রাস্তা নিজেকে বাঁচতেই হবে। তো সেই জায়গাটা একটা মানে অদম্য সাকসেস আপনারা পেয়েছেন। তো এই জায়গাতেই স্মিতাদি আপনার কাছে আমি জিজ্ঞেস করতে চাইবো
আগে যে আপনারা ইভেন্টটা করেছিলেন বেঙ্গল অটো এক্সপো, সেতে সেই ইভেন্টটায় আপনারা কেমন সাড়া পেয়েছিলেন? তার আগে কি কোনো বাধা পেয়েছিলেন, বা কেউ কি আপনাদেরকে বলেছিল যে এটা পশ্চিমবঙ্গে বা কলকাতায় ঠিক করা যায় না, এরকম কিছু হয়েছিল কি? বা সেই ইভেন্টটা কতটা সাকসেসফুল হয়েছিল? কোন কোন সংস্থা এই গোটা ইভেন্টে আপনাদের সাথে জড়িত ছিল, যদি একটু সংক্ষেপে বলেন। দেখুন, সবার আগে আমি বলবো যে বাঙালি ব্যবসা করতে জানে না, এটা বাংলার বাইরে সবার কাছে এটা একটা ধারণা, যেটা আমি বলতে চাই এটা একদম ভুল ধারণা। আর আমাদের এক্সিবিশন চলাকালীনই আমাদের অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলেছিল বাংলায় এসে কেন ব্যবসা করব, কেন আমরা এত টাকা খরচ করে স্টল নেব, কারণ এখানে সব শিল্পীর জায়গা, এখানে সবাই নেশা করে থাকে, এখানে গান করে, নাচ করে, টুংটাং গিটার বাজায়, এখানে ব্যবসা তো চলে না, আমরা কেন আসবো, এরকম প্রচুর। গাড়ি বিক্রির হিসেবে কলকাতা কিন্তু একসময় র্যাঙ্কও করেছিল এই গত 2-3 বছরের মধ্যেই। হ্যাঁ একদম, কিন্তু তারপরেও সেটা বাংলায় দুর্নাম। কিন্তু হ্যাঁ, এই কথাটা বলার কারণ এটাই যে চলার পথে প্রচুর হোঁচট আমরা খেয়েছি, প্রচুর ক্লায়েন্ট ফার্স্ট বেঙ্গল অটো এক্সপো নাম শুনে, বেঙ্গল নামটা শুনে কিন্তু আসেনি অনেক ক্লায়েন্ট, কিন্তু পরে তারা বলেছেন যে না, এক্সপোটা খুব সুন্দর হয়েছে, খবর পেয়েছি, দেখেছি, আমাদের নেক্সট টাইম কিন্তু আমরা আসছি, এখন থেকে স্টলটা বুক করে রাখুন, আমরা কিন্তু আসছি। তো এখান থেকেই বোঝা যায় যে দেখুন, নিজেদের এক্সপো, অনেক তো কিছু বলতে পারবো না যে ভীষণ ভালো হয়েছে, এটা তো কাস্টমার বলবে, ক্লায়েন্ট বলবে, অডিয়েন্স বলবে, কিন্তু এই যে আমাদের ক্লায়েন্ট বলেছেন যে নেক্সট টাইম আমরা আসছি, এবার আসিনি, এটা আমরা মিস করে গেছি, তো এখন থেকে আমাদের স্টলটা বুক করে রাখুন, তো এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। এখান থেকেই বোঝা যায় যে আমাদের স্টলটা হিট করেছে। একদম। আপনি কি একটু সংক্ষেপে বলতে পারবেন স্মিতাদি, মানে কোন কোন সংস্থা, যেমন আমি আপনাদের ওয়েবসাইটে দেখছিলাম অডি বা মার্সিডিজ, এই সমস্ত সংস্থাগুলো ছিল, মানে কোন কোন সংস্থা যদি একটু হাইলাইট করে বলতে পারেন তাহলে দর্শকদের জন্য সুবিধা হয় বুঝতে। আমি বলে দিচ্ছি টাটা এসেছিল, টাটা এসেছিল, মহিন্দ্রা এসেছিল, জিপ এসেছিল, নিশান এসেছিল, রয়্যাল এনফিল্ড অন স্পট, এত হিউজ রেসপন্স পেয়েছে রয়্যাল এনফিল্ড, প্রায় 72 কানার মতো গাড়ি ওনারা অন স্পট বিক্রি করে চলে গেছে, অন স্পট। আথার এসেছিল, টয়োটা এসেছিল, এন্ড আর কি ছিল, বিএমডব্লিউ, হ্যাঁ ইসুজু ছিল, মানে বড় বড় সংস্থাগুলোই কিন্তু এতে উপস্থিত ছিল। তো আগামী দিনে আশা করব তারা এখানে যে মার্কেট সেটাকে ভালোভাবে মেপে গেছে, তো আগামী দিনে এই এক্সপোর্টার দৌলতে হয়তো আমরা আরো বেটার কিছু অটোমোবাইল সেক্টরে ডেভেলপমেন্ট দেখতে পারি পশ্চিমবঙ্গে। আমি এটার দিকে আশার আলো দেখতে পাচ্ছি এর থেকে, আপনাদের কথাতেই সেটা উঠে আসছে। একটা শকিং নিউজ দিচ্ছি দাদা, আমি ইন্টারাপ্ট করলাম আরেকবার আপনাকে। হ্যাঁ বলুন দাদা। এবারে যে অটোটেক মানে বেঙ্গল টেক এক্সপো হচ্ছে, এইটার সাথে কিন্তু মানে আপনি অবাক হবেন, আগের বারে এক্সপো এতটা হিট হয়েছে যে এবারে গাড়ি বলছে আমাকে একটুখানি জায়গা দাও। এবারে বেঙ্গল টেক এক্সপো আমরা ওনাদের অ্যাপ্রোচ করিনি, কিন্তু ওরা টেক এক্সপোতে আমরা ফোকাস করেছিলাম আইটি এন্ড টেকনোলজিকে নিয়ে, কিন্তু ওরা মানে তারাও তাদের কোনো টেকনোলজিক্যাল ইনোভেশন রয়েছে, সেটাও তারা প্রমোট করতে চাইছে ইভেন্টের থ্রুতে। তো এইটাই, মানে তার জন্য আমাকে আলাদাভাবে জোন বানাতে হয়েছে, যে কার জোনের জন্য এইটা, অটোমোবাইল সেক্টরের জন্য এইটা, মানে এখন আমাদের মানে আমরা চাইনি যদিও, কিন্তু ওনারা চায় আমাদের এক্সপোতে আসবে, বিকজ একটা খুব ভালো সাড়া পেয়েছে ওরা, সেই কারণে ওরা আসতে চাইছে, আর আমরাও মানে আমরা ওয়েলকাম করেছি। ঠিক আছে, আমরা একটা অটোমোবাইল সেক্টরের জন্য একটা আলাদাভাবে জোন বানিয়ে দেবো, ঠিক আছে, এরকম রইলো। আচ্ছা, এবার আমাদের সাথে আরেকটা জিনিস বলি, গ্লোবাল ইন্ডিয়া বিজনেস ফোরাম আমাদের সাথে অ্যাসোসিয়েট হয়েছে। যারা দেশ বিদেশ অ্যান্ড ইন্ডিয়ার টপ মোস্ট ইন্ডাস্ট্রিয়াল হাউসগুলো যেগুলো রয়েছে তাদের সাথে ডাইরেক্ট ওনাদের পরিচয়, তারা চাইছে আমাদের সাথে অ্যাসোসিয়েট হতে, আমরা ওনাদের অলরেডি অ্যাসোসিয়েট করে দিয়েছি। bengaltechexpo.com এ আপনারা যদি গিয়ে দেখেন, ওখানে অলরেডি ওনারা ঢুকে পড়েছে। তো আমার মনে হয় আমরা যেটা আশা করেছিলাম তার থেকেও এটা বড় শো হতে যাচ্ছে, বিকজ
বেঙ্গলকে যদি আমি দেশ বিদেশেও যদি পৌঁছাতে হয় তাহলে আমাকে এই গ্লোবাল ইন্ডিয়া বিজনেস ফোরামের মতো লোকেদের একদম একদম গ্লোবাল ইন্ডিয়া বিজনেস ফোরাম যেই সংস্থা, তারা যদি এই ইভেন্টের সাথে আসে তাহলে বিষয়টা ন্যাচারালি গ্লোবালি পৌঁছাচ্ছে। এক্স্যাক্টলি। তো আমি ওরা আমাদের সমস্ত কিছু পাবলিসিটি করবে, ইভেন অফিসিয়ালি লেটার চলে এসেছে, সে কারণে আমরা ওনাদের অফিসিয়াল কনফার্মেশনও দিয়ে দিচ্ছি। ইভেন ওদের স্টলও আমাদের কাছে রয়েছে একটা, মানে ওনাদের এখানে স্টল থাকবে। এর পিছনে কারণ হচ্ছে আমাদের বেঙ্গলে যারা ম্যানুফ্যাকচারার রয়েছে বা আইটি সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা করছে বা যারা ল্যাবরেটরি আছে যাদের, তারা যদি ওদের সাথে জয়েন্ট হতে চায়, মানে ওনারা সেই সুযোগটা করে দিচ্ছে। মানে আপনি তাহলে গ্লোবাল ইন্ডিয়া বিজনেস ফোরামের আপনি মেম্বার হয়ে যাবেন। কারেক্ট, বুঝতে পেরেছেন? আমরা সেই কথাটা বলে রেখেছি, আর ওনারা রাজি। নতুন যারা আসছে এখানে, যারা ইনোভেশন করছে, তারা ওনাদের অ্যাসোসিয়েট করে নেবে। ইভেন তারপরে যেটা ওনাদের ফর্মালিটি আছে, বিজনেস গ্রোথ আছে, সেটা ওনাদের কনফারেন্সে মানে কনফারেন্স হবে, মিটিং হবে। আমার মনে হয় এটা শুধুমাত্র আমাদের কাছে এটা বিরাট প্রাপ্তি হবে যে যারা আমার বেঙ্গলে যারা ম্যানুফ্যাকচারার আছে বা যারা নতুন ইনোভেশন করছে, তারা ওরকম একটা বড় সংস্থার সাথে অ্যাসোসিয়েট হয়ে যেতে পারবে। কারেক্ট। বাহ, এটা দারুণ বিষয় বললে রাজুদা। আমি স্মিতাদির কথা ধরেই একটা ছোট্ট প্রশ্ন করতে চাইবো, মানে সেটা রাদার গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেঙ্গল টেক এক্সপোর থ্রুতে, মানে বেঙ্গল টেক এক্সপোর দৌলতে স্টুডেন্ট হোক বা যারা স্টার্টআপ সংস্থা বা বড় বড় ইনস্টিটিউশন যারা রয়েছে টেকনিক্যালের সাথে এগিয়ে যাচ্ছে, এই ইভেন্টের দৌলতে, মানে বেঙ্গল টেক এক্সপোর দৌলতে স্টুডেন্টরা এবং স্টার্টআপ সংস্থাগুলি কি কিভাবে উপকৃত হতে পারে, বা একই সাথে পশ্চিমবঙ্গ বা কলকাতা বা তার টেক ভবিষ্যৎ কিভাবে ডেভেলপ করতে পারে। আমি প্রশ্নটা দুজনের কাছেই রাখলাম, যদি আপনাদের মধ্যে থেকে যার ইচ্ছা আমাকে যদি একটু বুঝিয়ে বলেন দর্শকদের জন্য। কলকাতায় এই ধরনের এক্সিবিশন সাধারণত হয়নি। কারেক্ট। এই ধরনের এক্সিবিশন দেখতে হলে আপনাকে দিল্লি বা ব্যাঙ্গালোর যেতে হয়। ঠিক আছে? তো এখানের থেকে আমাদের এখানে যে ট্যালেন্ট স্টুডেন্ট যারা রয়েছে বা যারা অন্যান্য সংস্থাগুলো রয়েছে, তারা এইসবগুলো দেখতে গেলে ওখানে যেতে হতো। তার সুযোগ সুবিধা কি আছে সেগুলো আমি সব পরে বলছি। আমরা এইটাই চেয়েছিলাম যে আমাদের এখানে যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি, খড়গপুর আইআইটি, এনাদের আমরা ইনভিটেশন পাঠিয়েছি যাদের ওনাদের ছাত্রদের এখানে যেন পাঠায়, আর ওনারা পাঠাবে। ঠিক আছে? তো ওনারা পাঠাবে। আচ্ছা, এবার এখানে আসার পরে ওনারা নতুন কি দেখতে পাবে? এখানে আসার পরে আমার বাইরের রাজ্যে বা বাইরের দেশে যেসব নতুন ইনোভেশন গুলো হয়েছে বা নতুন টেকনোলজি গুলো এসছে, যখন এখানে শো হবে তখন তারা নলেজ গেইন করবে। তাই তো? একদম। আচ্ছা, নলেজ গেইন করবে। এবার এখানকার যারা ইনোভেশন যারা করেছে, তারা যখন আমার এখানে স্টল নিয়ে বসে থাকবে, এর সাপোর্টেড কোম্পানি কিন্তু বাইরে থেকে বেশ কিছু আসছে যারা হয়তো ওদেরকেই নিড আছে। মানে একই প্ল্যাটফর্মে আমি তো সবাইকে নিয়ে আসছি, একে অপরকে দরকার হবে। এখানে দেখবেন, মানে আপনাদের নিশ্চয়ই এক্সিকিউটিভ আসবে আমাদের এক্সিবিশনে, শুধুমাত্র ভিজিটার থেকে কিন্তু বিজনেস গেইন হয় না। এক্সিবিটার যারা থাকে তারা একে অপরের সাথে বিজনেস করে নেন, একদম, বিকজ তারা একে অপরকে খুঁজছিল। ঠিক আছে? মানে যখন দেখবেন কোনো গার্মেন্ট এক্সিবিশন হয়, গার্মেন্ট এক্সিবিশনে যেরকম ফ্যাব্রিক থাকে, ফ্যাব্রিকের সাথে কিন্তু ফ্যাব্রিকের কালারও থাকে। একদম। যে ফ্যাব্রিক বিক্রি করছে সে কালার করার জন্য সে কালারের লোকের সাথে জয়েন্ট হয়ে যায়। তো ওইটাই, মানে আমাদের এই এক্সিবিশনটা হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বেঙ্গলে কি কি হচ্ছে বা বাইরে কি কি হচ্ছে সেটা বেঙ্গলকে তুলে ধরা, মানে বেঙ্গলের কাছে সেটা পৌঁছে দেওয়া। আমাদের যেরকম রাশিয়া থেকে কোম্পানি কিছু আছে যারা আমাদের সাথে কন্ট্যাক্টে আছে, আমাদের সাথে দুবাইয়ের কিছু কোম্পানি আছে যারা আমাদের সাথে কন্ট্যাক্টে রয়েছে, আমাদের সাথে জাপানিজ কিছু কোম্পানি আছে যারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্টে রয়েছে। ঠিক আছে? তো হয়তো তারাও আসছে। ইভেন শুনলে আশ্চর্য হবেন, খুব ভালো রেসপন্স পাচ্ছি বাইরে ভিজিটার, বাইরের থেকে ভিজিটার এখানে আসছে। ওকে, মানে বিদেশি আমার এক্সিবিশনটা ভিজিট করতে আসছে। হ্যাঁ, বিকজ আমি কি করে জানলাম? তারা কি আমাকে ফোন করেছিল? না, আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখবেন ভিজিটার রেজিস্ট্রেশনের জন্য জায়গা রয়েছে। একদম একদম একদম। এই ভিজিটার রেজিস্ট্রেশনের জায়গাতে আমাদের বাইরের থেকে বেশ কিছু ভিজিটার আছে যারা চাইছে আমাদের এক্সিবিশনে ভিজিট করতে। কারণ হচ্ছে বেঙ্গলে মেধা আছে, একদম, ওরা জানে সেটা, একদম, সেই কারণেই দেখতে আসা। একদম। আচ্ছা, এই টেক এক্সপো মানে তো এটা না যে শুধু সফটওয়্যার, এআই কোম্পানি রিলেটেড এই সমস্তই যে, তা কিন্তু নয়। এখানে সিকিউরিটি পারপাস যত কোম্পানি আছে সেটা হতে পারে আপনার সাইবার ক্রাইম রিলেটেড সিকিউরিটি সফটওয়্যার কোম্পানি,
বা আপনার ধরুন এআই রিলেটেড, দেখুন আমরা একদম একদম স্মিতাদি, এই প্রশ্নটাই আমি করতাম, কি কি নতুনত্ব আমরা পাবো। এই কথাটা আপনি ভালো বললেন যে সিকিউরিটি রিলেটেড যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো টেকনোলজির সাথে জড়িত, সো টেক এক্সপোতে তারও একটা ভূমিকা রয়েছে। একদম বলুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রিলেটেড আছে। হাউস সিকিউরিটি, যেগুলো সিকিউরিটিতে অনেকগুলো, মানে শুধু সফটওয়্যার রিলেটেড না, আমরা চাইছি বম্বেতে একটা এক্সিবিশনে দেখবেন হোম, মানে আমার যতটা মনে পড়ছে, মানে হাউস হোল্ড আইটেম নিয়ে একটা এক্সিবিশন হয়। হ্যাঁ, মানে নিরন্তর এখানে তো নানান রকম ভাবে বম্বেতে বিভিন্ন এক্সপো চলছেই কন্টিনিউয়াসলি। কলকাতাতেও নেই তা নয়, বাট এই টাইপের টেক এক্সপো একেবারে নতুন, মানে একেবারেই নতুন। একদমই তাই। আমরা যেরকম মানে দেখুন টেক এক্সপো ছোটখাটো হয়েছে, একদম যে হয়নি কলকাতায় সেটা কিন্তু নয়, কিন্তু সেটা বড় ভাবে প্রমোশন কখনো হয়নি, এত বড় ভাবে প্রমোশন কখনো হয়নি, সেই বলা যায় না। এক্স্যাক্টলি, ওটা এক্সপো বলা যায় না, ওটা কলেজ থ্রুতে বা ইউনিভার্সিটি থ্রুতে ছোটখাটো টেকনোলজি নিয়ে হয়েছে। কিন্তু যদি বলেন যে আমাদের কথা চলিত যেটা এক্সপো, মানে সেটা মুম্বাইতে, ব্যাঙ্গালোর, দিল্লিতে যে এক্সপো হয়, তো সেই হিসেবে কলকাতাতেও বেঙ্গল টেক এক্সপো কিন্তু এই ফার্স্ট টাইম আসছে। একদম, মানে বড় মাপের যেটা আমরা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ বা মুম্বাইতে রেগুলার দেখে আসছি, সেই পরিমাপে পশ্চিমবঙ্গে প্রথমবার সেটা কলকাতাতে আয়োজিত হচ্ছে। দর্শকদের জন্য আমি আরো একবার বলে দিই, বলো কি জানতে চাও মিডিয়া পার্টনার এই পার্টিকুলার ইভেন্টের নাম বেঙ্গল টেক এক্সপো। এত বড় মাপের ইভেন্ট এই প্রথমবার বেঙ্গল টেক এক্সপো 2025, যা আয়োজিত হতে চলেছে অগস্ট মাসের 10 থেকে 12 তারিখ এবং আয়োজিত হতে চলেছে বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার সংলগ্ন এক্সিবিশন গ্রাউন্ডে। আপনারা সকলে যাবেন, যারা ছাত্রছাত্রী, যারা টেক নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাদের জন্য তো এটা গুরুত্বপূর্ণ, এবং যেই সমস্ত সংস্থা টেক রিলেটেড বিষয় নিয়ে চর্চা করছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমাদের দর্শকরা যারা বারংবার প্রশ্ন করেন যে বাংলায় কিচ্ছু হচ্ছে না বা হবে না, বা কমেন্টে ভরিয়ে দিচ্ছেন, তারাও গিয়ে একবার দেখে আসুন কারা কারা পার্টিসিপেট করছে এবং কি হচ্ছে। নিশ্চয়ই জিনিসটা বড় মাপের হতে চলেছে। এবার আমি স্মিতাদি বা রাজুদা যেই উত্তর দেবেন, তাদের কাছে একটা প্রশ্ন, এই গোটা ইভেন্টে এখনো কোন কোন সংস্থাগুলো এসছে বা আপনারা অ্যাশিওরড হয়েছেন, যদি আমাদের দর্শকদেরকে একটু বলেন। ট্রেড সিক্রেট বলে একটা জিনিস আছে, নিশ্চয়ই জানেন, তো সেই কারণে হয়তো প্রতিটা কোম্পানির নাম এই মুহূর্তে বলাটা একটুখানি ব্যাপার আছে, বাট আমি আপনাকে সেক্টর বলে দিতে পারবো যে প্রটোকলে আমরা আগে যাব, বিকজ আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিতে আপনি বোঝেনই তো, মানে এর পরের ইভেন্ট কি হবে সেটাও আমি এখন এই মুহূর্তে ডিসক্লোজ করতে পারবো না, মানে সেটা তো একেবারেই না, ভবিষ্যৎ পরিকল্পনা ডিসক্লোজ করলে একটা কম্পিটিশন থেকে যায়, সেই ব্যাপারে তো হ্যাঁ, বিকজ আমি যেটাই আনবো সেটা কিন্তু বেঙ্গলের আগে হয়নি। একদম, আমি দাদা উইশ করব, বলো কি জানতে চাও প্রার্থনা করবে, প্লিজ আপনারা বড় হন আর এই টাইপের ইনোভেশন আপনারা নিয়ে আসুন, seriously from core of my heart, মানে this is very important for Bengal, for the globe to see how it grows. সবার আগে এটার জন্য বলবো অডিয়েন্সের, ক্লায়েন্টের আশীর্বাদ আমাদের জন্য খুবই দরকার, তো ওটা আমাদের কাছে থাকলে এবং আপনারা আমাদের সাথে থাকলে হয়তো বা সেটা খুব তাড়াতাড়ি, খুব ভালোভাবে, বড়ভাবে আরো আগামী দিনে আসবে। আমি ইন্টারাপ্ট করছি আবার, টেক তো শুধুমাত্র সফটওয়্যার ডেভেলপ হয় কোনো না কোনো কাজে ইউজ হওয়ার জন্য, তাই তো? একদম একদম। তো আমাদের এখানে বায়োটেক যেরকম আছে, অ্যাগ্রোটেকও, মানে অ্যাগ্রো নিয়ে যারা কাজ করছে তারাও আসছে, যারা মেডিসিন নিয়ে কাজ করছে তারাও আসছে, যারা নতুন কিছু, মানে যারা হোম সিকিউরিটি নিয়ে যারা কাজ করছে তারাও আসছে, যারা রোবোটিক নিয়ে কাজ করছে তারাও আসছে, যারা ড্রোন নিয়ে কাজ করছে তারাও আসছে, এরকম আর কি, মানে ডিফারেন্ট ফিল্ডে সবাই সবকটাকে আমরা টার্গেট করছি, যারা নতুন ইনোভেশন করছে বা যারা মার্কেট করতে চাইছে বেঙ্গলে, বহু আছে, যেরকম রাশিয়ান কোম্পানি একটা আছে। সবথেকে বড় কথা হচ্ছে গেমিং কোম্পানিরাও আসছে, যেটা বলে রাখি, গেমিং কোম্পানি নাম উঠলো, ওনারাও আমাদের পার্টনার, ফান্ডু ফ্রাইডে বলে একটা কোম্পানি আছে, ওরাও আমাদের আছে, ওরাও আসছে, আমি নাম বলেই দিলাম একখানা। একদম। ইভেন বেঙ্গলে বেশ কিছু
প্রাইভেট ল্যান্ড ডেভেলপার আছে যারা কিন্তু মানে ম্যানুফ্যাকচারদের জন্য এখানে এসিজেড জমি দিয়ে থাকে, ডেভেলপমেন্ট করে থাকে, ইভেন তারাও আমাদের সাথে এগিয়ে এসছে। বিকজ শুধু ইভক চাইলে হবে না, প্রতিটা শ্রেণীকে এগিয়ে আসতে হবে, টপ টু বটম সবাইকে এগিয়ে আসতে হবে স্টেটকে ডেভেলপমেন্ট করার জন্য। স্টেট কি করলো আপনি ভুলে যান, আপনি স্টেটকে কি দিয়েছেন সেটা আগে বলুন। ক্লিয়ার? আমার কাছে জিজ্ঞাসা, আমি স্টেটকে কি দিতে পারলাম, আমি এটাই দিতে পারলাম। অন্যান্য যেসব রাজ্য রয়েছে বা যারা ইনভেস্টার রয়েছে বা যারা ম্যানুফ্যাকচারার রয়েছে, আমাদের বেঙ্গলে কি আছে সেটা আমি তুলে ধরতে পারলাম, পারবো। ঠিক আছে, তা আমার কাজটা আমরা করে গেলাম। এরপরে ভবিষ্যৎ কথা বলবে, নেক্সট এক্সপো কিরকম হবে না হবে। আই এম ড্যাম শিওর নেক্সট ইয়ার এর থেকে বড় এক্সপো হবে। এখনো যা ভিপ আছে আমাদের কাছে, আমরা যা রেসপন্স পাচ্ছি, একদমই, কারণ এই গোটা ইভেন্টটা অগস্টে আয়োজিত হতে চলেছে। আমরা এটা জুনে কন্টেন্টটা বানাচ্ছি, দর্শকরা বিষয়টা জানতে পারছে, জুলাইয়ের মধ্যে আরো প্রতিফলিত হবে বিষয়টা এবং মানুষের সাড়া আপনারা আরো পাবেন। সেই সময়ও আমরা আরো একবার আপনাদেরকে আমন্ত্রণ জানাবো বলো কি জানতে চাওয়ার পর্দায়, যাতে সেই সময় আরো কতটা ক্ল্যারিটি এলো মানুষদের কাছে আরো আমরা বিষয়টা পৌঁছে দিতে পারি। আশা করি আপনাদেরকে আমি আরো একবার পাবো পরের এপিসোডে। হ্যাঁ, নেক্সট মানে আমরা যখন আবার বসবো বা যখন আমরা কাছে আসবো, তখন আমরা অনেক কিছু ডিসকাস করবো। বিকজ এই মুহূর্তে আমি বললাম আমি প্রোটোকলে আটকে যাচ্ছি। একদম এখনো সময় বাকি রয়েছে, একটা মাস আমাদের কাছে পড়ে রয়েছে, বুঝতেই পারছেন। 1-2 মাস পড়ে রয়েছে। অগাস্টের 10 তারিখে এক্সিবিশন, তো বেশ কিছু ফর্মালিটি আছে যেগুলো যতক্ষণ না আমার কাছে আসছে তখন আমি সবকিছু ডিসক্লোজ করে দিতে পারবো। আশা করি পরের বারে যখন বসবো আমরা বহু কোম্পানির নাম বলবো যারা এখানে আসছে। আর আমার মনে হয় আপনার শ্রোতারা যদি আসে তারা খুশি হয়ে যাবে, অনেক কিছু গেইন করে যাবে। একদম মানে আমরা কি কোথায় দাঁড়িয়ে আছি সেটা ওনারা সচক্ষে দেখতে পাবে। একদম, কারণ দেখুন যারা কমেন্টে একটু 19-20 গালাগালি করে বেরিয়ে যাচ্ছে বা বাজে কথা বলে বেরিয়ে যাচ্ছে, সেই সংখ্যাটা খুব সীমিত। কারণ একটা সময় গিয়ে তাদেরকেও থিতিয়ে যেতে হবে, কিন্তু যারা আমাদের সাথে জুড়ছে, যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখছে, তারাও কিন্তু বিষয়টা সম্বন্ধে অবগত হচ্ছে এবং সময়ের সাথে তাদেরকে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। আর পশ্চিমবঙ্গ যে সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে তারই প্রতিফলন এই বেঙ্গল টেক এক্সপো 2025, যা 10 থেকে 12 আগস্ট আয়োজিত হতে চলেছে বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার লাগোয়া বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার এক্সিবিশন সেন্টারে। আর সেখানে আপনাদের সকলের উপস্থিতি কাম্য, আমি দর্শকদের উদ্দেশ্যে বললাম। অন্যদিকে স্মিতাদি এবং রাজুদা আমাদের সাথে কথা বলার জন্য, গোটা বিষয়টা সম্পর্কে আমাদের বুঝিয়ে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরের এপিসোডে জুলাইতে আরো একবার আপনাদের সাথে বসবো এবং গোটা বিষয়ে কতটা আমরা এগিয়ে গেছি তার একটা সুদূর প্রসারী ক্লিয়ার পিকচার আমরা নিশ্চয়ই পেয়ে যাব। কারণ অগস্টে ইভেন্ট, তো যত সময় যাবে বিষয়টা তত এগোবে। দর্শকদেরও সেখানে উপস্থিতি কাম্য, আর আমরাও থাকছি এবং প্রতিনিয়ত বেঙ্গল টেক এক্সপো 2025 এর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে থাকবো। আজকের মতন এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ রাজুদা এবং স্মিতাদি আমাদের সাথে এই অনুষ্ঠানে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আবার দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।